মিশন শেষ করে খালিদ তার লোকজন নিয়ে বেরিয়ে পড়লেন, রওনা হয়ে গেলেন মক্কার পথে। পেছনে তখন শোনা যাচ্ছিল পুরোহিতদের গগনবিদারী আর্তনাদ, যা মন্দিরের সীমানা ছাড়িয়ে প্রতিধ্বনিত হচ্ছিল পাহাড়ি উপত্যকায়। মক্কায় ফিরে এসে খালিদ গেলেন আল্লাহ নবীর কাছে রিপোর্ট করতে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা উজ্জাকে ধ্বংস করে ফিরে এসেছি। আল্লাহ নবী জানতে চাইলেন, সেখানে অস্বাভাবিক কোনো কিছু কি দেখেছ? খালিদ সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে বললেন, কই, অস্বাভাবিক কিছুই তো চোখে পড়েনি। নবীজি বললেন, তাহলে তুমি যাকে ধ্বংস করেছ সে নকল উজ্জা। আবার যাও, আসল শয়তানটাকে খুঁজে বের করো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন তিনি প্রতারিত হয়েছেন। পুরোহিতদের সাবধান বাণী আর বুক ফাটা আর্তনাদের কথা তার মনে পড়ল। তিনি বুঝতে পারলেন পুরোহিতরা শুধু প্রতারণা করেনি, তারা তার সাথে রীতিমতো তামাশা করেছে। দাঁতে দাঁত চেপে ঘোড়ার পিঠে চড়ে বসলেন খালিদ, আর এক মুহূর্ত দেরি না করে পুনরায় ছুটে গেলেন নাখলার পথে। খালিদের অশ্বারোহী দল যখন দ্বিতীয় দফায় উজ্জার মন্দিরে পা ফেলল, তখন সেখানকার পুরোহিতরা বুঝতে পারল তাদের প্রতারণা ফাঁস হয়ে গেছে। এবার তারা অভিশাপ দেওয়ার বদলে খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করল। কিন্তু আল্লাহর তলোয়ারের সামনে মন্দিরের ওই ভুরি সর্বস্ব পুরোহিত সম্প্রদায় কি আর দাঁড়াতে পারে? একটি ধাওয়া খেয়েই তারা সরে দাঁড়ায় আর ভীষণ উদ্বেগের সাথে খালিদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে থাকে। এবার খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্দিরের আরো গভীরে প্রবেশ করলেন আর খুঁজে পেলেন আরেকটি গোপন কক্ষ, যার পরিবেশ আগেরটার মতোই, ধোঁয়ায় অন্ধকার, দম বন্ধ হয়ে আসা ধূপের গন্ধ। কক্ষের একেবারে শেষ প্রান্তে দেখা গেল আরেকটি মূর্তি, দেখতে আগেরটার মতো, কিন্তু আকারে আরো বড়, আরো ভয়ঙ্কর। মাথার উপর পাথরের মুকুট, পায়ের নিচে বলির চিহ্ন ছড়ানো পশুর হাড়গোড়। চেহারায় সেই একই মিশ্র অনুভূতি, হাসি আর ভয়। খালিদ তাকিয়েই বুঝলেন, এই তো আসল উজ্জা। খালিদ তরবারি তুলে এক ধাপ অগ্রসর হতেই হঠাৎ কক্ষের অন্ধকার কুণ্ডলী পাকিয়ে উঠল। ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আসলো একটা নগ্ন নারী দেহ। চুলগুলো ছিল দীর্ঘ আর কুচকুচে, গায়ের ত্বক যেন বিষাক্ত সাপের খোলস, আর চোখ জোড়া জ্বলছিল আগুনের মতো, যেন এক সাক্ষাৎ পিশাচী। নারীটি পাগলের মতো বিলাপ করছিল, সাবধান করে বলছিল, ওরে পাপীর দল, ফিরে যা। তোরা জানিস না আমি কে, তোরা জানিস না আমার রক্তে কি বইছে, তোরা মরবি, তোরা ধ্বংস হয়ে যাবি। ভয়ঙ্কর নারী মূর্তিটির হাত পা পেঁচিয়ে ওঠে বাতাসে, শরীর কেঁপে ওঠে, ঠোঁট কেঁপে ওঠে। কখনো সে কুকুরের মতো গড়গড় করতে থাকে, কখনো বা সাপের মতো ফোঁস করে ওঠে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ এই দৃশ্য সহ্য করলেন, অতঃপর তরবারি তুলে এক কোপে তিনি নারী দেহটিকে দ্বিখণ্ডিত করে ফেললেন। একটা করুণ চিৎকার ছড়িয়ে পড়ল কক্ষ জুড়ে, আর খালিদ এগিয়ে গেলেন মূর্তিটির দিকে, তাকালেন তার চোখে, অতঃপর তরবারি উঁচিয়ে একের পর এক আঘাত করতে লাগলেন। প্রাণহীন উজ্জার হাত, পা, মাথা সবকিছু ভেঙে পড়তে লাগলো। একটা সময় সম্পূর্ণ মূর্তিটি ধুলোয় মিশে গেল। অপারেশন শেষ করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মন্দির ছেড়ে বাইরে এলেন, তিনি আবিষ্কার করলেন পুরোহিতরা সব পালিয়ে গেছে, কোথাও কাউকে খুঁজে পাওয়া গেল না। তিনি বুঝলেন উজ্জা নামক এক অভিশাপ থেকে চিরমুক্তি পেল আরববাসী। তিনি বুক ভরে নিঃশ্বাস নিলেন, তৃপ্তির নিঃশ্বাস। মক্কায় ফিরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে সব ঘটনা খুলে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তুমি সত্যিকার উজ্জাকে ধ্বংস করেছ। তিনি খালিদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। যে অদ্ভুত নারীর কথা আমরা বর্ণনা করেছি, আমরা নিশ্চিত করে বলতে পারি না সে কে ছিল। ইবনে ইসহাক লিখেছেন, উজ্জা ছিল একটি নারী মূর্তি যার রক্ষক ছিল এক জিন বা শয়তানি আত্মা। খালিদ তাকে হত্যা করেন। উজ্জা ছিল আল্লাহর তাওহীদের বিরুদ্ধে এক ভয়ানক শক্তি। নগ্ন রূপে, শয়তানের ছায়া রূপে শতাব্দীর বিভ্রান্তি হয়ে সে দাঁড়িয়েছিল মানুষের সামনে। আজ খালিদের তরবারি শুধু একটি মূর্তি ভাঙেনি, ভেঙে দিয়েছে সেই ভয় যা যুগ যুগ ধরে মানুষকে
আল্লাহর পথ থেকে ফিরিয়ে রেখেছিল। এর গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না।